আর ওই যে জিব্রাইলের ঘোড়ার পায়ের তলা থেকে সংরক্ষিত মাটি, ওইটা যখন এই বাছুরের মধ্যে দিছে, বাছুর জিন্দা, বাছুর জিন্দা, বাছুর দৌড় পারতেছে। ওয়াকানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু, অথচ তারা এর আগে কাফেরদের বিরুদ্ধে বিজয় কামনা করত। দেখেন, ইহুদিদের কথা বলছে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই। ইহুদিদেরকে কয়েক জায়গায় কাফির বলছে, কোরআন মানে না কাফির, রসুল মানে না কাফির। কিন্তু এখানে বলছে যে ইহুদিরা কাফেরদের বিরুদ্ধে বিজয় কামনা করতো, আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ এই সমস্ত কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে বিজয় দাও, বিজয় দাও। আমরা যাতে যুদ্ধে এদের কাছে কি করি, আমরা যাতে বিজয়ী হই। এই আয়াতটা বুঝবার হলে আমাদের একটু খুব পিছন থেকে একটু আলোচনা, হযরত দানিয়েল আলাইহিস সালাম থেকে একটু আলোচনা শুনতে হবে। ইহুদিরা কিন্তু মদিনার আসল বাসিন্দা না, আসল বাসিন্দা না। ওরা বাইরে থেকে এরা মদিনার মধ্যে তারা বসতি স্থাপন করছে। আসলে তারা এরকম ভাবে আসছে যে দানিয়েল আলাইহিস সালাম একজন নবী, বনী ইসরাইলের মধ্যে একজন নবী আসছিল। এই ইহুদিদের কর্মকাণ্ড বা তাদের পাপাচারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে তাদের উপরে এরকম জালিম বাদশাহ তাদের উপরে মুসাল্লাত করছে, যে বাদশাহ তাদেরকে খুব মারছে, খুব গণহত্যা করছে এবং তাদেরকে লুটপাট করে তাদেরকে একদম ধ্বংসই করে দিছে এক পর্যায়ে। যখন তারা মায়ের খায় হেরে আবার সঠিক পথে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার ক্ষমতা দিছে। আবার ক্ষমতা পায় হেরা সময়ের সাথে সাথে তারা আবার এরকম শয়তানি আরম্ভ করছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার এরকম জালেম বাদশাহ তাদের উপরে মুসাল্লাত করছে। সূরা বনী ইসরাঈলের মধ্যে লম্বা আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করছে। তো এরকম তাদের উপরে একটা এরকম তাদেরকে মারার জন্য, তাদেরকে শায়েস্তা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক বাদশাহ পাঠাইছিল। হযরত ঈসা আলাইহিস সালাম জন্ম নেওয়ারও 600 বছর আগে। বাদশার নাম হয়েছে বুখতে নাসর, অনেকেই জানে বুখতে নাসর। এই বাদশাটা অগ্নি পূজা করত এবং পুরা পৃথিবীর ভিতরে তার রাজত্ব ছিল। পুরা পৃথিবীর মধ্যে রাজত্ব করা, পুরা মানব ইতিহাসে 4 জন শাসকই আসছে পুরা পৃথিবীর মধ্যে রাজত্ব করা। তার মধ্যে থেকে 2 জন মুমিন, 2 জন কাফের। একটা হচ্ছে বুখতে নাসর, আর একটা হচ্ছে নমরুদ। এই 2 জন হচ্ছে কাফের। আর একটা হচ্ছে যুলকারনাইন, আর একটা হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম। এই 2 জন মুমিন। তবে যাই হোক, এই বুখতে নাসরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে। তো এই ইহুদিদেরকে তারা এরকম মার মারছে, এরকম মার মারছে, এরকম কিতাবে লেখছে যে মানে বাইতুল মুকাদ্দাসের যে সেহান বা বারিন্দা সামনের যে জায়গাটা আছিল, ওই জায়গাটার মধ্যে রক্ত দিয়ে এত এরকম থামার দিছে যে গোড়ার বুক পর্যন্ত রক্তর থামার, এরকম মার মারছে। এবং হাজারো ইহুদিকে বন্দি করে তাদের ধন সম্পদ লুণ্ঠন করে লুটপাট করে ইরাকে নিয়ে গেছে। ইরাকের শহর বাবল তার ছিল রাজধানী, ওখানে নিয়ে ইহুদিকে বন্দি করে দিচ্ছে। এই বন্দীদের মধ্যে ছিল হযরত দানিয়েল আলাইহিস সালাম, নবী। ইতিমধ্যে এই বুখতে নাসর স্বপ্নে দেখছে, আর স্বপ্নে দেখে হেরা ডরাইয়া ঘুমি থেকে উঠে পড়ছে। সকালে উঠে স্বপ্ন মনে নাই, লাগাতার 3 দিন। এই মনে করছে যে নিশ্চয় আমি কোনো একটা অর্থপূর্ণ স্বপ্ন দেখছি, কিন্তু স্বপ্নে মনে নাই। মানুষটা ছিল জালেম। আর দরবারে থাকা যে যত ধর্মগুরু বা গণক বলেন, তাদেরকে একত্রিত করছে, বলছে আমি স্বপ্নে দেখছি, কিন্তু স্বপ্নে আমি ভুলে গেছি গে। তোমরা স্বপ্নও বলো, স্বপ্নের ব্যাখ্যাও দাও। যদি না দিতে পারো, 3 দিনের মধ্যে যদি না দিতে পারো, ব্যক্তির গর্দান উড়াই দিন। এরকম সমস্যা। আর তারা বললো যে বাদশাহ সালামত, আমরা স্বপ্ন আপনি বলবেন, ব্যাখ্যা আমরা দিতে পারবো। বলছে না, এত টাকা দরমা দিই তুমি করে এই স্বপ্নে বলতে পারবো না। 3 দিনের ভিতরে আমার স্বপ্ন নিয়ে আও, আর স্বপ্নের ব্যাখ্যাও নিয়ে আও। যখন এই এরকম ধরনের ভয়ঙ্কর একটা হুকুম জারি করছে, তো বাবুল শহরের চতুর্দিকে অলিতে গলিতে এই আলোচনা যে বাদশাহ এরকম স্বপ্ন দেখছে, স্বপ্ন বলতে হবে আর ব্যাখ্যাও দিতে হবে, না দিলে কি দরবারের সমস্ত যত গণক ছিল সবের গর্দান উড়াই দিব। সবের মুখে একই আলোচনা আলোচনা আলোচনা। এক পর্যায়ে আলোচনা যায় এরা জেলের ভিতরে ওই আলোচনা করতে করতে হযরত দানিয়েল আলাইহিস সালামের কানে গেছে যে এরকম 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 কাহিনী। তো দানিয়েল আলাইহিস সালাম ওই জেলের যে প্রধান ছিল, জেলার, তাকে বলছে যে আমাকে বাদশার সামনে নিয়ে যাও, আমি স্বপ্নেও বলতে পারবো আর ব্যাখ্যাও দিতে পারবো। তখন ওই জেলার বললো, দেখো সত্যি কি তুমি দিতে পারবা, নাহলে আমারও গর্দান যাবো, তোমারও যাবো। বলছেন আমাকে আগে নিয়ে নাও। যাই হোক, তো উনি জাহেরা বুখতে নাসরের সামনে বলছে যে আপনি স্বপ্নে দেখছেন বিশাল বড় একটা মূর্তি,
এরকম বড় যে মানে একদম মাটির থেকে নিয়ে প্রায় মনে করে এরকম আকাশচুম্বী একটা মূর্তি। আর এই মূর্তিটার মাথার অংশটা সোনার, মাথার থেকে নিয়ে কোমর পর্যন্ত রূপা, কোমর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত হয়েছে তামা, আর তামার থেকে নিয়ে ওই টাকনু পর্যন্ত হয়েছে লোহা, আর পাওয়াটা হয়েছে মাটি। বুঝতে না স্যার? বলে যে এই মূর্তিটা তুমি দেখতেছিলে, আর এরকম সুন্দর মূর্তি তুমি আর রূপ দেখতে 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 এরকম অবস্থায় আসমান থেকে একটা পাথর আয়া ওই মূর্তির মধ্যে লাগছে এবং মূর্তিটাকে ধ্বংস করে দিছে। আর তারপর ওই পাথরটা লায় 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 বড় হইতে হইতে এরকম হয়েছে যে পুরা পৃথিবীর সমান বড় হয়ে গেছে। আর ওই পাথর থেকে তুমি ডরায় হেরা ঘুমি থেকে উঠে পড়ছো। বক্তা বলে একদম সঠিক, এই স্বপ্নই দেখছি, আমার মনে পড়ছে। বলছে এবার ব্যাখ্যা শুনেন। এর ব্যাখ্যা হয়েছে যে মাথা পর্যন্ত যে আপনি সোনার দেখছেন, এর ব্যাখ্যা হয়েছে যে এটা আপনার রাজত্বকাল। এই পৃথিবীর মধ্যে আপনি রাজত্ব করতেছেন, এটা আপনার রাজত্বকাল। আর যেটুকু অংশ আপনি রূপার দেখছেন, এটা আপনার সন্তানদের রাজত্বকাল। আর যেটুকু অংশ আপনি কি দেখছেন তামার, এটা রুমবাসীদের রাজত্বকাল। আর যেটুকু অংশ লোহার দেখছেন, এটা ফারেস আজকের যেটা ইরান, এদের রাজত্বকাল। যেটা মাটির আপনি পায়ের অংশ দেখছেন, ওটা হচ্ছে ইয়ামানের মানুষের রাজত্বকাল। আর ওই যে পাথরটা শেষ ধর্ম জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন শেষ নবী আসবো, সে আইসা এরা সমস্ত পুরা বিশ্বব্যাপী কি করবে, ছড়ায় পড়বে। এই ব্যাখ্যা উনি দিছে। তবে যাই হোক, এই ব্যাখ্যা পায় উনি একটু খুশি হয়েছে যে আমার রাজত্ব কলা আছে, আমার সন্তানদের রাজত্ব কলা আছে। তো উনি খুশি হয়ে হেরে এই বনি ইসরায়েলের যত মানুষ কয়েদ করে রাখছিল সবাই মুক্তি করে দিচ্ছে। মুক্তি করে দেওয়ার পরে বনি ইসরায়েলদের মধ্যে দুইটা বংশ, বিশেষ করে তারা ধার্মিক, একটা হচ্ছে বনি কুরাইজা, একটা বনি নাজির। এই দুজনে মনে করলো যে শেষ নবী আসবো, তাহলে ভালো করে কিতাব দেখো কোন জায়গায় আসবো। তো আমরা অখন থেকে ওই জায়গায় যাই সেই নবীর অপেক্ষা করব। তো তারা তওরাতের মধ্যে দেখে যে ইয়াসরব নামের জায়গায় আসবো। ইয়াসরব আজকের যে মদিনা, আর মদিনার পুরানো নাম কি? ইয়াসরব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইয়াসরব শব্দ ব্যবহার করছে এক জায়গায়, কুলিয়া আহলা ইয়াসরিব আলা মুকাম লাকুম ফারজিউ। তো এখানে ইয়াসরব শব্দ ব্যবহার হয়েছে। তো ইয়াসরব নামের জায়গায় ওই শেষ নবী আসবো, আর ওখান থেকেই বৈশা উনি কি পুরো বিশ্বব্যাপী ধর্ম উনি প্রচার করব। এই বনু নাজির আর বনু কুরাইজা, এই দুই বংশ জনাবে ঈসা আলাইহিস সালামের জন্ম হওয়ারও 600 বছর আগে, মানে প্রায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হওয়ার 1100-1150 বছর আগে, প্রায় 1200 বছর আগে তারা মদিনার মধ্যে আসছে। মদিনার মধ্যে এসে তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষা। তো এন্টে তো বুঝতে পারলেন যে তারা মদিনার মধ্যে কেন আসছিল, তারা হুজুরের অপেক্ষার মধ্যে আসছে। কিন্তু কথা হয়েছে, যেহেতু বনি ইসরাইল শয়তানি করা, পাইজামকি করা, ষড়যন্ত্রী, গাদ্দারি, আইয়ারি, মক্কারি এদের শিরায় শিরায়, তো ওখানে এসে এরাও ওই মদিনার মধ্যে যে তাগো আগে থেকেও যে দুইটা কাফিরদের বংশ বসতি স্থাপন করেছিল, একটা হয়েছে খাজরাজ আর একটা হচ্ছে আওস। এই আওস আর খাজরাজ তারা আগে থেকে আসছিল, পরে আসলো ইহুদিরা। এই আওস আর খাজরাজ যখন সবাই মিলে মদিনার মধ্যে বসতি স্থাপন করলো, আওস আর খজরজের মানুষ এরা হয়ে গেল, মানে এরা যদিও কি আছিল সংখ্যাগুরু, মেজরিটির মধ্যে আছিল, আর ইহুদিরা সংখ্যালঘু, মাইনরিটি। কিন্তু ইহুদিরা যেখানেই যায়, তারা যদিও মাইনরিটি থাকে বা জনসংখ্যা কমও থাকে, তাদের মেধা অনেক বেশি। মানুষকে কিভাবে গোলাম বানাইতে হয়, মানুষকে কিভাবে ধোকা দিতে হয়, এরা খুব ভালো করে জানে। আজকের দুনিয়ার মধ্যে এই কাহিনী চলছে। ইহুদিরা যদিও দুনিয়ার মধ্যে খুব জনসংখ্যা তাদের কম, কিন্তু দুনিয়ার মধ্যে ডাইরেক্ট ইনডাইরেক্ট তারাই রাজত্ব করতেছে। তো মদিনার মধ্যে তারা এটাই করছে। এই আওস আর খজরজকে তারা কি কোনোভাবে ষড়যন্ত্র করে, আইয়ারি মক্কারি করে তাদেরকেও এরকম দাবায় রাখছে। এবং এক পর্যায়ে ইহুদিদের মধ্যে একটা সর্দার আসছে, খুব খারাপ চরিত্রের লোক, নাম হয়েছে ফাতিউন। আর বিশেষ করে এই মানুষটা অবৈধভাবে নারী দেহ ভোগ করার খুব অভ্যাস ছিল। এই মানুষ খুব খারাপ চরিত্রের লোক। এই ঘটনাটা বিভিন্ন কিতাবে বিভিন্নভাবে লেখছে। আমি যেটা পড়ে আসছি ওটা বলতেছি না, আমি যেটা ক্লাসের মধ্যে শুনছি আমি ওটা বলতেছি আমাদের শেখ সাহেবের কাছে। এই ফাতিউন একটা বিল পাস করছে যে মদিনার মধ্যে যারাই আছে, যদি যখনই কোনো যুবতী মহিলার বিয়া হবো, প্রথম রাত তার সাথে থাকা লাগবে, এরকম একটা খারাপ একটা বিল পাস করছে। এই কানুন যখন বানাইছে, ইহুদিরা তো মাইনা নিছে, তারা এমনি, তারাও খারাপ চরিত্রের লোক, তাদেরকে মানতে এরকম দ্বিধাবোধ হয় নাই।
কিন্তু এই যে আরো দুই দল যে আছিল কাফেরদের, এরা মানতে একটু মানে দ্বিধাবোধ করছে, কিন্তু বাধ্য হইয়া মানা লাগছে। তো ইহুদিদের কাছে যদি কোনো মেয়া বিয়া হয় তো প্রথম রাতে এই সর্দারের কাছে দিয়ে দেয়। তো ঘটনাক্রমে একদিন মালিক বিন আজলান নামের এক মানুষ, এই আওস আর খজরের মধ্যে থেকে একজন সর্দার, তার বোনের বিয়ে। যখন বোনের বিয়ে হয়েছে, এই যে ইহুদিরা আয় পড়ছে যে প্রথম রাত আমাদের সর্দারের কাছে থাকবো। তো এই মেয়েটা করছে কি, যখন নিয়ে যাব এরকম অবস্থায় এইরকম কান্দাকাটি, আর এবং তার বাপ ভাইদেরকে উদ্দেশ্য করে বলছে যে তোমাদের লজ্জা করে না নিজের বোনকে, নিজের মেয়েকে আরেকজনের হাতে উঠাই দাও, তোমাদের মতো বাপ ভাই থাকার থেকে না থাকাই বলে, এরকম ভাবে তাদেরকে তিরস্কার করে করে অনেক কথা বলছে। এই কথা যখন শুনছে তো তাদের গায়রাত, আত্মসম্মান জায়গা পড়ছে, তো কথা তো ঠিকই, আমাদের বোন কেন আরেকজনের কাছে দিব। আওস আর খজরের যুবকরা তলোয়ার বাইরে লাইছে যে আমাদের বোন আমরা দিব না। যখন দিব না বলছে, ইহুদিরা তলোয়ার বাইরে লাইছে, যুদ্ধ সংগঠিত। যখন যুদ্ধ হয়েছে, আওস আর খজরের আগে থেকে আগে উঠে রয়েছে, এরকম ভয়ঙ্কর আক্রমণ করছে, ইহুদিরা পরাজয়। যখন ইহুদিরা পরাজয় হয়েছে, তখন ওই কথাটাই বলছে, তখন ইহুদিরা বলে যে পরাজয় হয়েছি তো কি হয়েছি, অচিরে এরকম একটা নবী আসবো যার নেতৃত্বে আমরা তোমাদের বিরুদ্ধে কি করবো, বিজয় অর্জন করবো। শুধু তোমাদের বিরুদ্ধে পুরো পৃথিবীর মধ্যে আমরা বিজয় অর্জন করবো, এরকম নবী আসতেছে, মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষা। তো এই কথাটা আওস আর খজরের মানুষও জানলো। তো তারা মাঝে মাঝে বলতো যে সেই নবী এরকম হবে, তার চুল এরকম, তার চেহারা এরকম, তার পুরা গঠন, শরীরের পুরা গঠন তারা বলতো। তবে যাই হোক, এই আওস আর খজরের মানুষই পরবর্তীতে জাহেরা ইহুদিদের আগেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনছে, আর এবং এরাই হচ্ছে আনসারী সাহাবী, এই আওসের সাহাবী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এটাই বলছে যে প্রথমে তো তোমরা কি করছো, ওই নবীর অপেক্ষা করে হেরে ওই কাফেরদের বিরুদ্ধে বিজয় কামনা করছো। এই যে ইহুদিরা বললো যে অচিরেই এক নবী আসবো এবং তার নেতৃত্বে আমরা কি করবো, তোমাদের বিরুদ্ধে বিজয় অর্জন করবো। আল্লাহ রাব্বুল আলামিন ওটাই বলছে যে এর আগে তোমরা কি করছো, কাফিরদের বিরুদ্ধে বিজয় অর্জন করছো এবং আল্লাহর কাছে দোয়া করছো। ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বি, কিন্তু সত্যি সত্যি যখন ওই নবী বা ওই কিতাব আয়েশা বলল, আরাফু যেটাকে ওরা চিনতো, কাফারু বি অস্বীকার করে দিচ্ছে। আর অস্বীকার করার কারণ, মুফতি শফি ওসমানী সাহেব ওনার মারিফুল কোরআনের মধ্যে একটা কথা লিখছে যে পৃথিবীর ভিতরে যত নবী রসুল আসছে, 10 জন নবী বাদ দিয়া সমস্ত নবী বনি ইসরাইলের মধ্যে আসছে। এদের হেদায়েতের নিগা, এদের সংশোধনের নিগা আল্লাহ রাব্বুল আলামিন এত নবী তাদের মধ্যে পাঠাইছে, 10 জন নবী বাদ দিয়া। হাতে গোনা, ওদের নামও বলা যাবে, হযরত আদম আলাইহিস সালাম, হযরত শীস আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম, ইসহাক, ইসমাইল, তারপরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, এভাবে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এভাবে 10 জন। বাকি সমস্ত নবী তাদের মধ্যে আসে। আর এক পর্যায়ে যাহেরা তারা মনে করছে যে নবুয়তি শুধু আমাদের জাগির, নবুয়তি তো আমাদের মধ্যে আসবে। তারা মনে করছে নবুয়তির হকদারি তো আমরাই, পৃথিবীর মধ্যে আমরা সবচাইতে উপরে, সবচাইতে সম্মানীয় মানুষ, তাদেরকে নিয়ে গৌরব করে। তো বনি ইসরাইলও এরকম গৌরব করতো যে আমাদের মধ্যে নবী আসে, আমাদের মধ্যে কিতাব আসে। কিন্তু যখন নবী রাসূল আসতো তাদেরকে হত্যা করে ফেলতো, কিন্তু এটা নিয়ে আবার গৌরবও করতো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 2টা সন্তান, একটা হচ্ছে হযরত ইসহাক আলাইহিস সালাম এবং বড় ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম যখন জন্ম নেয় তো ওনাকে ওনার মার সাথে নিয়ে, কুরবানির সময় হুজুররা বলেই, সবাই জানেনি যে ওনার মার সাথে নিয়ে মক্কার ওই গহীন মরুভূমিতে থুয়ে আসে। তো এবারে ইসমাঈল আলাইহিস সালাম ওখানেই বড় হয়ে ওখানেই বিবাহ করে এবং ওনার বংশধর ওখানেই ছড়ায় পড়ে। তো মক্কা বা আরবের যত মানুষ সব ইসমাঈল আলাইহিস সালামের আওলাদ। আর ইব্রাহিম আলাইহিস সালামের আরেক সন্তান হযরত ইসহাক আলাইহিস সালাম, তার সন্তান হযরত ইয়াকুব আলাইহিস সালাম। এই ইয়াকুবের আরেক নাম হয়েছে ইসরাইল। ইয়াকুবের আরেক নাম ইসরাইল, হিব্রু ভাষায় ইসরাইল মানে আব্দুল্লাহ। ইল মানে আল্লাহ, ইসরা মানে আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। তো ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম হয়েছে ইসরাইল। এই ইসরাইলের 12 সন্তান, মানে হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান, এই 12 জন এদের সন্তানরাই হয়েছে বনি ইসরাইল। বুঝাইতে পারলাম কি? হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান, এই 12 জন সন্তানের মধ্যে থেকে একজন হযরত ইউসুফ আলাইহিস সালাম, আর আরো 11 জন বিনিয়ামিন, ইয়াহুদা, আরো এরকম ভাবে 12 জন ভাই। এই 12 জন ভাইয়ের সন্তানই হয়েছে বনি ইসরাইল। তো এদের মধ্যে যখন সমস্ত নবী এদের মধ্যে আসে এবং শেষ নবী হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে আসছে, এটা তারা সহ্য করতে পারে নাই।
এই এক কথার জন্য সব তারা কি অস্বীকার করে দিছে। যে নবী আসলো আমাদের মধ্যে, স্বাস্থ্য দাদার মধ্যে এলো কে? ইসাহাক আলাইহিস সালামের সন্তান, ইসাহাক আলাইহিস সালাম এদের স্বাস্থ্য দাদা, ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম ইসাহাক আলাইহিস সালামের ভাই, তো স্বাস্থ্য দাদার মধ্যে এলো কে? হেবাস মানবো না, এই একটা কথার নিকে। মূল কারণ হয়েছে বনি ইসরায়েল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে অস্বীকার করার মূল কারণ এটাই। নাইলে তো তারা হুজুর রে মানবো বলে তো 1200 বছর ধরে মদিনার মধ্যে বসে রয়েছে। এবং আলামিন ওটাই বলছে যে ওই নবী আসার পরে বনি ইসরায়েল তাদেরকে চিনতো, কিন্তু তাও অস্বীকার করে দিচ্ছে। বনি ইসরায়েলের থেকে এই যে এখানে যে বলছে যে ফাকালিলাম মা ইউমিনুন, খুব কম মানুষ তাদের কি কোরআনের উপরে ঈমান আনে। এই কম মানুষের মধ্যে থেকে যে এরকম ভাবে চিনে যে এটা যে শেষ নবী, যেরকম ভাবে নিজের সন্তানকে চিনে, এই আয়াতকে লক্ষ্য করে হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আলোচনার মাধ্যমে বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আমরা নিজের সন্তানের মতো হুজুরকে চিনি, কিন্তু আসল কথা হচ্ছে নিজের সন্তান থেকেও বেশি চিনি। যে এটা যে মুহাম্মদ যে শেষ নবী, কিভাবে বলছে? আমার সন্তান, এটার মধ্যে কিঞ্চিত পরিমাণে হইলেও এতটুক সন্দেহ তো আমি করতেই পারি যে হইতে পারে আমার স্ত্রী খেয়ানত করছে আর এই সন্তানটা আমার না, এতটুক সন্দেহ তো করতেই পারি, হইতেও পারে। কিন্তু মোহাম্মদ যে শেষ নবী, ওই এই কথার মধ্যে এতটুকু সন্দেহ নাই। তারা এইভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতো, কিন্তু না মানার কারণ এই যে বললাম যে স্বাস্থ্য দাদা মধ্যে আইলো গে। বনি ইসরায়েলের মধ্যে আসলো, তা বনি ইসমাইলের মধ্যে আসলো গে? বনি ইসরায়েলের মধ্যে এসে আসবো, তারা ভাবছে যে নবুয়তি তো আঙ্গবংশে হবো। এবং আজ পর্যন্ত ইহুদিদের এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর আকীদা। এর আগে বলছি যে তারা শুধু নিজেকে মানুষ মনে করে আর বাকি কেউকে মানুষ মনে করে না। ইহুদি খাবাসাতে একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে এসব লেখা আছে। আর তারা মনে করে যে পৃথিবীর যত মানুষ আছে সব জানোয়ার এবং সব জাহান্নামী, জান্নাতে শুধু তো আমরাই যাবো, শুধু আমরাই যাবো। এবং এই সমস্ত যারা মানুষের মতো দেখা যায়, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খেদমতের নিকে বানাইছে। নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাহু, আমরাই আল্লাহর সন্তান এবং আমরাই আল্লাহর প্রিয়। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান ওয়া নাসারা। তারা বলে যে জান্নাতে কোনো ব্যক্তি প্রবেশই করবে না কিন্তু যে ব্যক্তি ইহুদি আর যে ব্যক্তি খ্রিস্টান। খ্রিস্টানরাও এরকম ধারণা লালন করে। এবং ইহুদিদের এই আকীদাও কিতাবের মধ্যে লেখছে যে পৃথিবীর যত মানুষ আছে তাদের ধন সম্পদ যদি তারা অন্যায়ভাবে কবজাও করে তাদের কোনো গুনাহ হবে না, কারণ এটা আমার গোলাম, আমার গোলামের মাল আমি নিলাম, তো আমার কি গুনাহ। এবং তারা এইরকম একটা ভয়ঙ্কর মানে প্রতিজ্ঞা নিয়ে তারা আগায় যেতেছে যে দাজ্জাল যখন আসবো, তাদের মাসায়া যার অপেক্ষা তারা করতেছে, দাজ্জাল যখন আসবো যে পৃথিবীর সমস্ত জনসংখ্যা যেই মানুষটি শুধুমাত্র তাদের খেদমতের জন্য প্রয়োজন ওইটি রেখে বাকি সব মেরা লাভ। এই যে এরকম আসে না, জনসংখ্যা কন্ট্রোল করো, জনসংখ্যা কন্ট্রোল করো, এটার উপরে ভিত্তি করে এই প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই বিভিন্ন ধরনের মহামারী ভাইরাস টাইরাস ফালায় মানুষ শেষ করো। মানুষ 2023-এর মধ্যে একজন ইহুদির বড় রাবায়া, তাদের বড় একটা আলিম বলছে যে আমি দাজ্জালের সাথে সরাসরি রাবতার মধ্যে আছি, কানেকশনে আছি। দাজ্জাল আমাকে শুধুমাত্র এটা বলতেছে যে পৃথিবীর মানুষ কমাও, মানুষ কমাও। এত মানুষ আমি কিভাবে রাজত্ব করি, এত মানুষ কিভাবে কন্ট্রোল করব, মানুষ কমানো লাগে। আর তারা এটাই মনে করে যে মানুষ কমায় যেটি আমাদের খেদমতের নিকে প্রয়োজন ওইটি রাইকা হেরে তারপরে বাকিটি সব মেরে আলো। এবং এর থেকে ভয়ঙ্কর লেগছে যে শেষ পর্যন্ত তারা নাকি আল্লাহকে হত্যা করবো, নাউজুবিল্লাহ, হত্যা করে হেরে মৃত্যু বা মৃত্যুর থেকে তারা পাক হয়ে যাবো, মৃত্যু আর আসবো না, এরকম ভয়ঙ্কর আকীদা তারা লালন করে। যাই হোক, ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বি, যখন ওই নবী বা ওই কিতাব আসলো যেটাকে তারা চিনতো, কাফারু বি, তারা অস্বীকার করে দিল। ফালানাতুল্লাহি আলাল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কাফিরদের উপর আল্লাহর লানত বর্ষিত হোক। বি'সা মাশতারাউ বিহি আনফুসাহুম আন ইয়াকফুরু বিমা আনজালাল্লাহু বাগিয়ান আন ইউনাজ্জিলাল্লাহু মিন ফাযলিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি। বি'সা মাশতারাউ বিহি, খুবই নিকৃষ্ট ওই বস্তু যেটার বিনিময় তারা নিজেকে বেচা দিল। আন ইয়াকফুরু বি, তারা কি করে? তারা অস্বীকার করে বিমা আনজালাল্লাহ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছে, অর্থাৎ কোরআনকে তারা অস্বীকার করে। কিসের জন্য করে? বাগিয়ান আন ইউনাজ্জিলাল্লাহু মিন ফাযলি, শুধুমাত্র এই কথার জিদ, এই কথার হিংসা বা এই কথার বিদ্বেষ মনোভাবের জন্য যে আন ইউনাজ্জিলাল্লাহু মিন ফাযলি, আল্লাহর উপরে রাগ দেখাইতেছে
যে আল্লাহ নিজের বান্দার মধ্যে থেকে যার উপরে ইচ্ছা তাকেই নবুয়ত দিব নেই, এই কথার উপরে রাগ করে তারা অস্বীকার করছে। এই যে আগে যে বললাম যে আল্লাহ যার ইচ্ছা তারই নবুয়ত দিব, মানে নবুয়তি আঙ্গ মধ্যে দেও, যার ইচ্ছা আল্লাহ তাদের মধ্যে দেওয়া যাবে না। এরকম ভয়ঙ্কর মানুষেরা। এবং তাদের মধ্যে একটা বংশ আছে, নাম হয়েছে সাদুকিয়া। এই বংশটা এত ভয়ঙ্কর, এরা ভাবতো যে আল্লাহ আমাদেরকে রুটি দিতে পারে, খাদ্যবস্তু দিতে পারে, পিয়াসা ব্যক্তিকে পানি দিতে পারে, উলঙ্গ ব্যক্তিকে কাপড় দিতে পারে, গরিব মানুষকে ধনী বানাইতে পারে, কিন্তু দেয় না। কি করে না? দেয় না। আল্লাহর উপরে রাগ। আল্লাহর কষ্ট দেয় নাকি? নওয়াজুবিল্লাহ। আল্লাহর কষ্ট দিব কি করে? তো বুদ্ধি দিয়েছে যে এই যে নবী গুণ আসে, এরা আল্লাহর খুব প্রিয়, এদেরকে মারো, এদেরকে মারলে আল্লাহর কষ্ট হবে। সুতরাং ওই বংশ ব্যাপকভাবে নবীদেরকে হত্যা করছে শুধুমাত্র এই কথার উপরে যে আল্লাহ রুটি দেয় নাকি, আল্লাহ এরকম দেয় নাকি, এরকম মানে তাদের মন মতো আল্লাহ কাম করে নাকি, এই কথার উপরে ভিত্তি করে তারা অনেক নবীকে হত্যা করছে। এরকম ভয়ঙ্কর লোকেরা। আর তারা যদি আজকে গাজার মাসুম ব্যক্তিকে হত্যা করে বা মানুষকে হত্যা করে, এটা তাদের জন্য ব্যাপারই না। নবী হত্যা করা মানুষ, তারা নবী হত্যা করা যে বংশ, তারা এই মানুষ, সাধারণ মানুষ হত্যা করবো, তাদের জন্য ব্যাপারই না। ছোট ছোট মানুষকে, ফুলের মতো নিষ্পাপ শিশুকে হত্যা করে হেরে, ওটার হাতে সেলফি নিয়ে হেরে হাইসা হাইসাকে আবার সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করতেছে। কিরকম নিকৃষ্ট মানসিকতার অধিকারী তারা! তাদের ভিতরে মানবতা বলে বস্তুই নাই। এবং আজকের দিনেও ইহুদিদের ওই মিজাজ, ওই আকিদা, ওই সমস্ত নিয়েই তারা আগ বাইরে যেতেছে আজকের দিনেও। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমাদের উপরে কি গজবের উপরে গজব নাজিল হয়, ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন। আর যারা অস্বীকার করে, যারা কাফির, তাদের জন্য লাঞ্ছনা এবং অপমানিত আযাব। এরকম আযাবের এখানে দুইটা কিসিম করছে, যে মুসলমান, গুনাহগার মুসলমানকে যে আযাব দিব, তাকে অপমান করা আযাব দিব না আল্লাহ রাব্বুল আলামিন। যত আযাবই দেখ, অপমান করে দিব না। এরকম আযাব দিব যে তাকে পবিত্র করার জন্য, বাস অতটুক আযাব, সে পবিত্র হয়ে যেতে জান্নাতে যেতে পারে, অতটুক সময় তাকে জাহান্নামে রাখা হবে। কিন্তু যারা কাফের, এরকম আযাবের ব্যবস্থা করা হবে, তারা আযাবও পাবো এবং অপমানিতও হবো। কোরআন মানতেই হবে, কারণ তাওরাতে এই কথা লেখা আছে যে কোরআন মানো। যদি তোমরা কোরআন অস্বীকার করো, তার মানে তাওরাত অস্বীকার করলাম। অথচ তারা জোরে সোরে দাবি করে যে আমরা তাওরাত মানি। তাওরাত মানে তো কি? কোরআন কেন মানো না? অথচ তাওরাতের হুকুমই এটা যে কোরআন মানো। এবং কোরআনও বলতেছে যে তাওরাত সত্য, কারণ ওটাও আল্লাহর বাণী, কোরআনও আল্লাহর বাণী। কুল ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহি মিন ক্বাবলু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন তারা যে এই যে তাওরাতের উপরে ঈমান আনার একটা দাবি করছে, আল্লাহ রাব্বুল আলামিন ওটার জবাব দিতেছে যে হে নবী, আপনি বলেন যদি তোমরা তাওরাতের উপরে ঈমান আনছো, ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহ, তা আল্লাহর নবীদেরকে তোমরা কেন হত্যা করলা? এটা কি তাওরাতে লেখা আছে? আল্লাহর নবীদেরকে যে তোমরা হত্যা করছো, এনে তো তোমরা খুব দাবি করতেছো যে তাওরাতের উপরে ঈমান আনছি, তাওরাতের উপরে ঈমান আনছি, তাওরাত ব্যতীত অন্য কোনো কিতাবই আমরা মানবো না। তাহলে তোমরা নবীদেরকে কেন হত্যা করলা? এটা কি তাওরাতের হুকুম? মিন ক্বাবলু ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যি কি তাওরাতের উপরে ঈমান এনে থাকো, নবীদেরকে কেন হত্যা করলা? ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বায়িনাত সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন। আর এর পূর্বেও কি কইছে? মূসা আলাইহিস সালাম তোমাদের কাছে প্রকাশ্য নিদর্শন, প্রকাশ্য মুআজিজা নিয়ে তোমাদের কাছে আসছিল। সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা, তারপরে তোমরা বাছুরকে মাবুদ বানায় লাইছিল মূসা আলাইহিস সালাম আসার পরে। ওয়া আনতুম যালিমুন, আর এই সমস্ত কর্মকাণ্ডের মধ্যে তোমরা নিজের উপরে নিজেই জুলুম করছো। মূসা আলাইহিস সালাম মুআজিজা নিয়ে আসছিল। মুআজিজা 2 সপ্তাহে আলোচনা করছি যে অলৌকিক শক্তি, যেটা সাধারণ মানুষ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন উনার নবী বা রাসূলকে, যে উনি যে সত্য, এটা প্রমাণ করার জন্য নবী রাসূলকে এরকম কিছু ক্ষমতা দিয়ে দেয়। এবং প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ক্ষমতা দেয় বা এরকম ওনার হাতে এরকম মুআজিজাগুলা জাহির করে, যাতে ওই জামানার মানুষ, ওই নবীর উম্মত খুব সহজেই বুঝতে পারে, খুব সহজেই বুঝতে পারে। যেরকম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় চতুর্দিকে ব্যাপকভাবে জাদুর আলোচনা, জাদু বিদ্যা, কে কার থেকে বেশি জাদু করতে পারে। তো ওই সমাজের মানুষ এটা ভালো করেই জানতো
যে এক জাদু দিয়ে আরেক জাদু দুর্বল করা যায় ঠিকই, কিন্তু এক জাদু দিয়ে আরেক জাদু শেষ করা যায় না। এক জাদু দিয়ে আরেক জাদু, কারণ তারা জাদুকর, এই লাইনের বিদ্যাই তাদের কাছে আছে। যখন ফেরাউনের হযরত মুসা আলাইহিস সালামের মোকাবেলা হইলো জাদুর, ফেরাউন কি করছে, 60,000 জাদুঘর একত্রিত করছে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে, এবং প্রত্যেকটা জাদুঘর নিজের হাতে থাকা লাঠি বা রশি এরকম ভাবে ছাড়ছে। তো প্রত্যেকটা লাঠি এবং বা রশি সাপ হয়ে পুরো ময়দানের মধ্যে 60,000 সাপ কিরকম লাগবো মুসা আলাইহিস সালামের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে মুসা তুমি ডরায়ও না, হাতে থাকা লাঠিটা ফেলাই দাও। যেভাবে ফেলাইছে এরকম বিশাল আকৃতির একটা সাপ হয়েছে, আর ওই সাপে ওই 60,000 সাপ সব খায়া লাইছে। মুসা আলাইহিস সালাম যখন আবার হাতে নিছে, আবার লাঠি। তো ওই জাদুঘর 60,000 জাদুঘর দেখে এরা মুহূর্তের ভিতরে এটা বুঝে হালাইছে যে এটা সত্যি নবী। কারণ এরা এ যে জাদু দেখাইছে এটা তো আমাদের জাদুকে শেষ করে হালাইছে, তার মানে বোঝা গেল এটা জাদু না, এটা সত্যি আল্লাহর পক্ষ থেকে পাওয়া কোনো শক্তি। সুতরাং ওই 60,000 জাদুঘর সাথে সাথে সিজদার মধ্যে লুটাই পড়ে। উলকিয়া সাহরাতু সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। তো সঙ্গে সঙ্গে জাদুঘররা কি করে, সিজদার মধ্যে পড়ে যায়, আর পরে আজ আল্লাহ আমি কি আমান্না বিরাব্বিল আলামিন, জগৎ সমূহের রবের উপরে আমি ঈমান আনলাম, রব্বি মুসা ওয়া হারুন, ওই রবের উপরে ঈমান আনলাম যে মুসা এবং হারুনের রব। কারণ ওই জামানায় তো অন্য বেলেগ বেলেগ জায়গায় বেলেগ বেলেগ রব, ফিরআউন নিজে উনকে রব দাবি করে। সেজন্য এরকম কথা বলছে যেখানে মধ্যে আর সন্দেহ নাই যে আল্লাহর উপরে ঈমান আনছে না, যে মুসা আর হারুনের রবের উপরে ঈমান আনছে, এখানে আর সন্দেহ নাই। 60,000 মানুষ সঙ্গে সঙ্গে ঈমান আনছে। ঈসা আলাইহিস সালামের জামানায় চতুর্দিকে মেডিকেল সায়েন্স, সমস্ত বেমারের চিকিৎসা, সমস্ত বেমারের চিকিৎসা, এবং সব প্রায় মানুষ ডাক্তার এবং মেডিকেলের চিকিৎসা বিদ্যা সবের কাছে, প্রায় সবের কাছে, কিন্তু তিনটা অসুখের চিকিৎসা নাই। মৃত্যু ব্যক্তিকে জীবিত করা যায় না, জন্মগত অন্ধ ব্যক্তিকে চোখ দৃষ্টি ক্ষমতা ফিরাইয়া দেওয়া যায় না, আর যার শরীরে বগা বেমার হয়, কোড়ি কি বিমার, ওইটা ভালো করে। এই তিনটা রোগের চিকিৎসা নাই, এই তিনটা রোগের বাদ দিয়ে বাকি সমস্ত বেমারই চিকিৎসা। তো বোঝা গেল ক্যান্সারেরও চিকিৎসা আসিল মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, হযরত ঈসা আলাইহিস সালামের হাতে এই তিনটা রোগের চিকিৎসা দিয়ে দিচ্ছে। ঈসা আলাইহিস সালাম মৃত্যু ব্যক্তিকে যদি ইশারা করতে উঠে দাঁড়াই যেত, কিন্তু আবার মরে যেত, কিন্তু জীবিত হইতো। জন্মগত অন্ধ ব্যক্তির চোখে যদি এভাবে আঙুল বোলাই দিত, ওটা দৃষ্টিশক্তি ফিরা পাইতো। এবং যার শরীরে বগা বেমার হয়েছে তার শরীরে যদি হাত বিড়াই দিত, বগা বেমার ভালো। তো ওই সমাজের মানুষ এটা বুঝতে দেরি করে নাই যে এটা সত্যি চিকিৎসা বিদ্যা না কোনো অন্য কিছু। তো তারা বুঝে হালাইছে যে কি এটা সত্যি আল্লাহর পক্ষ থেকে পাওয়া কোনো শক্তি। তদরূপ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় চতুর্দিকে সাহিত্য আলোচনা, ভাষা আলোচনা, কে কার থেকে বেশি সুন্দর করে কথা বলতে পারে, কে কার থেকে বেশি সুন্দর সুন্দর বড় বড় কবিতা বলতে পারে। এই আবু জাহেল, উতবা সাহেব, এরা তো বড় বড় সাহিত্যিক ছিল। এরা কোরআন শোনা সঙ্গে সঙ্গে কি তারা বুঝে হালাইছে যে কোরআন কি মোহাম্মদ এটা নিজের পক্ষ থেকে বলে না, নিশ্চয়ই আর কি সৃষ্টিকর্তার পক্ষ থেকে। কারণ একজন মানুষের পক্ষে সম্ভবই না এত উন্নত মানের বাক্য মুখ দিয়ে উচ্চারণ করা, তারা এটা বুঝে হালাইছে সাথে সাথে। কিন্তু মানে নাই, জিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে এর আগেও মুসা আলাইহিস সালামকে কি দিয়ে পাঠাইছিলাম, এরকম উচ্চ প্রকাশ্য মুআজিজা দিয়ে পাঠাইছিলাম। সুম্মা তাখাযতুমুল ইজলা, বনী ইসরাইল তারপরেও এত কিছু হওয়ার পরেও বাছুরকে মাবুদ বানায় আলাইছে। বাছুরকে কিভাবে মাবুদ বানাইল? বনী ইসরাইল যখন ফিরআউনের লাঞ্ছনা বা তাদের ফিরআউনের অত্যাচার থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুক্তি দিছে। আর মুক্তিও কিভাবে দিছে? ফিরআউনের গণকরা যখন, একটু আগে থেকে বলি, ফিরআউনের গণকরা যখন তাকে একটা ভবিষ্যৎবাণী দিছে বা একটা সতর্কবাণী দিছে যে অচিরেই বনী ইসরাইলের মধ্যে এরকম একটা সন্তান জন্ম নিবে, যে সন্তান বড় হয়ে তোমার সমস্ত রাজত্ব কি করবো, ডুবাই দিব। তো ফিরআউন তার ক্ষমতা বজায় রাখবার নিগে, আজকের দিনেও সরকার নিজের ক্ষমতা বজায় রাখবার নিগে কি না করে, তো ফিরআউনও নিজের ক্ষমতা বজায় রাখবার নিগে কঠিন একটা হুকুম জারি করলো যে বনী ইসরাইলে যখনই কোনো ছেলে সন্তান জন্ম নিব তাকে হত্যা করবো, ছেলে সন্তান জন্ম নিলে হত্যা, এরকম একটা ভয়ঙ্কর একটা হুকুম। আর এর উপরে এই হুকুমটা কার্যকরী করছে, যখনই একটা বনী ইসরাইলের মধ্যে কোনো সন্তান জন্ম নেয় জব করে আলায়, জব করে আলায়, জব করে আলায়। তো এই অবস্থায় হযরত মুসা আলাইহিস সালাম জন্ম নিচ্ছে। মুসা আলাইহিস সালাম জন্ম নিচ্ছে, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাষায় বলে যে রাখে আল্লাহ মারে কে। তো আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মা নিজের সন্তানকে বাঁচানোর জন্য
একটা কাঠের বাক্স মধ্যে বইরে, কাঠের বাক্স কি করে বানাইলো, জিবরাইল আলাইহিস সালাম এলা বানাইছে, এটা লম্বা কাহিনী। কাঠের বাক্স মধ্যে বইরে নদীতে ফালাই দিছে, তাও যাতে আমার সন্তানটা জীবিত থাকে। এই অবস্থায় আরেকটা সন্তান বনি ইসরায়েলের মধ্যে জন্ম নিছে। মুসা আলাইহিস সালামের পুরা নাম হচ্ছে মুসা বিন ইমরান, মনে রাখবেন, মুসা বিন ইমরান, ওনার বাবার নাম হচ্ছে ইমরান। আরেকটা সন্তান জন্ম নিছে, সেই সন্তানকে তার মা ফিরআউনের পুলিশ বাহিনীর থেকে বাঁচানোর জন্য ওই সন্তানকে পাহাড়ের গুহা মধ্যে থুয়েছে, তাও যেন আমার সন্তানটা বাঁচে। অথচ অনেক ভয় জীব জানোয়ার খায় হালাই নাকি। আর ওই সন্তান নাম হয়েছে মুসা বিন জাফর, নাম দুজনেরই মুসা। এই মুসা বিন জাফর একেও আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাইছে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বাঁচাইছে। মুসা আলাইহিস সালামের লালন পালন ভরণ পোষণের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে দিছে। অথচ এই ফিরআউনই মুসাকে মারার জন্য বনি ইসরায়েলের লাখো সন্তানকে হত্যা করে ফেলছে। এই মুসা আলাইহিস সালামের ওই কাঠের বাক্স ভাসতে ভাসতে যায় রে ওই নীল নদী পারে ওই ফিরআউনের ঘাটে যায় রেই আটকেছে। ফিরআউন তার স্ত্রী আসিয়া কিনে যখন ঘুরতে আসছে, দেখে একটা কাঠের বাক্স এরকম ভাবে আসতেছে, কোনো হেলে না ডুলে না, সিধা নাবের মতো আসতেছে। যখন তার ঘাটের একটু কাছে যায় আটকে পড়ছে, তখন দাসীকে পাঠাইছে হযরত আসিয়া যে ওটা নিয়ে আসো। নিয়ে আসছে, যখন খুলছে দেখছে কি এরকম একটা সুন্দর একটা পরীর মতো বাচ্চা। ফিরআউন তো দেখে হেরে বেছে, এটা তো সেই সন্তান, তলোয়ার বের করেছে মারবো। কিন্তু হযরত আসিয়ার রব্বুল আলামিন হযরত আসিয়ার অন্তরে কি এই বাচ্চার মহব্বত ডালে দিছে। এই মুহূর্তে যায় হযরত আসিয়া কি করছে, ফিরআউনের হাতে ঝগড়া করে হেরে ফিরআউনকে মুসা আলাইহিস সালামের বাঁচায় লাইছে। ওটা লম্বা কাহিনী। আর এমনি ওই মুসা বিন জাফর, যাকে ওনার মা পাহাড়ের গুহার মধ্যে থুয়ে আইছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে লালন পালন করার জন্য জিবরাইল আলাইহিস সালামকে মুকরর করছে। জিবরাইল আলাইহিস সালাম এসে সকাল বিকাল সময়ে সময়ে ওই বাচ্চাকে কি ওনার এক শাহাদাত আঙ্গুল ওনার মুখে দিত, তো কি গাখির পান করাইতো, এই আঙ্গুল মুখে দিত তো মধু পান করাইতো। এইভাবে ওই বাচ্চাটাও ডাঙ্গর ডিগল হইলো। ওই বাচ্চাকে লালন পালন করছে হযরত জিবরাইল আলাইহিস সালাম, আর এই বাচ্চাকে লালন পালন করছে ফিরআউনের মতো জালিম। কিন্তু পরবর্তীতে দেখা গেল এই ফিরআউন যে বাচ্চাকে লালন পালন করছে এটা হয়েছে নবী, আর জিবরাইল আলাইহিস সালাম যেটা লালন পালন করছে ওটা হয়েছে একটা জাদুঘর, পথভ্রষ্ট কাফের হয়েছে। ওই বাচ্চাটার নাম যদিও মুসা বিন জাফর, কিন্তু তাকে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নাম সামিরি বলে রাখছে, কারণ যে বংশেরা ছিল সামরা নামের একটা বংশ, সুতরাং তার দিকে নিসবত করে বলছে সামিরি। এই সামিরি মুসা আলাইহিস সালামের যেহেতু জিবরাইল আলাইহিস সালাম ব্যাপকভাবে এর কাছে আসা যাওয়া করছে, তো জিবরাইল আলাইহিস সালাম যে রূপে আসুক চিনা ফেলাইতো, যে রূপে আসুক চিনা ফেলাইতো। কিন্তু থাকতো বনি ইসরায়েলের সাথে। যখন বনি ইসরায়েলকে ফিরআউন গোলাম বানায় রাখছে, তো আল্লাহ বনি ইসরায়েলের মানুষ হযরত মুসা আলাইহিস সালামকে বলছে যে আপনি আসার আগেও আমাদেরকে এরকম অত্যাচার করছে, আপনি নবী হয়ে আসলেন, কখন আমাদের এইরকম অত্যাচার সহ্য করতে হয়। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ নাজাত দাও। তো আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধরতে বলছে, ধৈর্য ধরো। তো একদিন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এসে পড়ছে যে রাতারাতি সমস্ত বনি ইসরায়েলকে নিয়ে পালাইয়া যাও, আর বাকি ফিরআউনকে আমি দেখব। তাহলে হযরত মুসা আলাইহিস সালাম পুরা বনি ইসরায়েলের মধ্যে ঘোষণা করছে যে সবাই প্রস্তুত থাকো, রাতে আমরা পালাবো। তো এই বনি ইসরায়েলের মানুষ করছে কি, ওই ফিরআউন যারা কিবতি তাদের বংশের কাছ থেকে অনেক সোনা দানা নিছে, যে আমাদের ওখানে বিয়ে আছে, তা কিছু সোনা দানা দাও, গয়নাগাটি দাও, পরে ফিরাই দেবনি। অনেক সোনা দানা নিয়ে রাত্রে পালাইছে। যখন এই খবর ফিরআউন পাইছে যে বনি ইসরায়েল, তো তখন তাদের জনসংখ্যা ছিল 6 লাখ, 12 ভাইয়ের 6 লাখ, মানে একজন ভাইয়ের গড়ে হিসাবে লাগলে 50,000 করে। এইদিকে ফিরআউন খবর পাইছে যে বনি ইসরায়েল পালাইতেছে, তো সঙ্গে সঙ্গে সেনাবাহিনী নিয়ে তাদেরকে ধাওয়া করছে। এবং বনি ইসরায়েল যারা কি বাহরে কুলজুম, একটা অনেক বড় দরিয়া পাইছে, সামনে দরিয়া কিভাবে যাব, পাশে হয়েছে ফিরআউনের বাহিনী। এই মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ওহী নাযিল করছে যে আপনার লাঠিটা নদীর মধ্যে ফেলাই দেন। যখন লাঠিটা নদীর মধ্যে ফেলাই দিছে, 12 বংশের নিকে 12টা রাস্তা, 12 বংশের নিকে 12টা রাস্তা নদীর মধ্যে পানি হইরা গেছে। এইভাবে এত বড় আল্লাহর একটা নিদর্শন এই বনি ইসরায়েল নিজে চোখে দেখলো, যে আমাদের যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নদীর মধ্যে রাস্তা করে দিছে। যাই হোক, বনি ইসরায়েল যখন যায়, আচ্ছা পানির মধ্যে ডাইরেক্ট ঢুকতে তারা একটু সাহস পাইতেছে না। তো এই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা ঘোড়ার মধ্যে আসে, জিবরাইল আলাইহিস সালাম আগে যায়। যখন জিবরাইল আলাইহিস সালামের ঘোড়া আগে গেছে, পেছনে পেছনে বনি ইসরায়েল চলছে। জিবরাইল আলাইহিস সালামের ঘোড়া যেখানে যেখানে পাও রাখে, ওখানে ওখানে কিছু প্রাণের আসর দেখা যায়। প্রাণ মানে মাটিটা একটু লড়চড় করে, একটু শব্দ উঠে, একটু সাথে সাথে ঘাস উঠে জায়গা,
ওই সামিরি যে জিবরাইল আলাইহিস সালামকে যে কোনো রূপে আসলে চিনে ফেলাইতো, এই দিকে আলাইছে। এই দিকে যখন ওই যে দেখছে যে মাটির মধ্যে কি একটু প্রাণের আসর দেখা যায়, ওই মাটিটাও নিজের হাতে রেখে গেছে, কিছু মাটিও নিজের কাছে রেখে দিচ্ছে। যাই হোক, বনি ইসরাইল পার হয়ে গেছে, পেছনে পেছনে ফেরাউন আসছে। যখন বনি ইসরাইল পার হয়ে গেছে, ফেরাউন মাঝামাঝি, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কি করছে, পানিকে হুকুম দিয়েছে, মিলা গেছে গা, ফেরাউন তার সমস্ত সেনাবাহিনীর সাথে ডুবে মরে গেছে। যাই হোক, যখন বনি ইসরাইল পার হয়ে গেল, পার হয়ে যাওয়ার সময় তারা দেখে যে এক দল মানুষ, একজাত মানুষ মূর্তি পূজা করতেছে, মূর্তি পূজা। এই মুহূর্ত অবস্থায় বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের কাছে আবদার করলো যে আমাদেরও পূজা করার জন্য একটা মূর্তি হওয়া দরকার। দেখেন কিরম মানুষ, তারা এই যে মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় নিয়ামত দেখলো, তাদের জন্য কি রাস্তা হয়ে গেল গা, কিন্তু ওখানে আবদার করতেছে কি লাগে, মূর্তি লাগে। তো মুসা আলাইহিস সালাম তাদেরকে বুঝাইছে, ধমকাইছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো মূর্তি হয় না, এরকম যা বুঝ দেওয়া লাগে দিছে। যখন তারা গেছে গা, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে যে ওহী নাজিল করছে যে আপনি তুর পাহাড়ে আসেন, আপনাকে শরীয়ত দেওয়া হবে, মানে তাওরাত দেওয়া হবে। তা হযরত মুসা আলাইহিস সালাম ওখানে 40 দিন থাকছে। ইতিমধ্যে এই দিকে যখন মুসা আলাইহিস সালাম এই অনুপস্থিত অবস্থায়, এই বনি ইসরাইলের মধ্যে এই সামিরি নামক মানুষটা বলছে যে দেখো, তোমরা ফেরাউনের কাছ থেকে যে ফেরাউনিদের কাছ থেকে যে সোনাদান আনছো, এটা তো তোমাদের জন্য হালাল না, কারণ তোমরা কইছো বিয়ার নিকা, আর তোমরা আইসা পড়ছাও। আমি হারুন আলাইহিস সালাম ফতোয়া দিছে যে এটা হালাল না তোমাদের জন্য। এই সামিরি বলছে এক কাজ করো, সব সোনা আমার কাছে। একটা বাছুর বানাইছে, বাছুরের মূর্তি, গাই বাছুর। আর ওই যে জিবরাইলের ঘোড়ার পায়ের তলা থেকে সংরক্ষিত মাটি, ওইটা যখন এই বাছুরের মধ্যে দিছে, বাছুর জিন্দা, বাছুর জিন্দা, বাছুর দৌড় পারতেছে, হাম্বা হাম্বা করে আওয়াজও দেয়। এই সামিরি বললো হাজা ইলাহুকুম ওয়া ইলাহু মুসা, এটাই তোমাদের প্রভু এবং মুসারও প্রভু এটা। এবং বনি ইসরাইল করলো কি, 6 লাখের মধ্যে কিছু কিছু ইয়ে পাওয়া যায়, বর্ণনায় পাওয়া যায় যে 5,88,000, 12,000 বাদ দেওয়া সবাই ওটার উপরে ঈমান আনছে এই মুহূর্তে। ওই বনি ইসরায়েল সমস্ত মানুষ বাছুরের পূজা শুরু করছে। হারুন আলাইহিস সালাম খুব বোঝানোর চেষ্টা করছে, কিন্তু মানে নাই। এক পর্যায়ে দেখা গেল হারুন আলাইহিস সালাম হত্যা করে হালাবো, হারুন আলাইহিস সালাম ডরাইছে। এদিকে মুসা আলাইহিস সালাম যখন আসছে, আইসা থেকে এই অবস্থা, যখন এই অবস্থা দেখলো, মুসা আলাইহিস সালাম তো রাগে, মুসা আলাইহিস সালাম এমনি সব থেকে বেশি রাগ আসিল। কিতাবের মধ্যে লেখছে যে রাগে মোনার মাথার মধ্যে প্রায় আগুন জ্বলা জ্বলা অবস্থা। এরকম হারুন আলাইহিস সালামের দাড়ি ধরে এলাইছে, মাথা ধরছে এবং দাড়ি ধরছে। এই অবস্থা তুমি কি আমার কাছে তুমি ঘুরে আসলে না? যাই হোক, যখন করছে, তো মুসা আলাইহিস সালাম তাদেরকে আবার বুঝাইছে, তারা আবার ফিরে আসছে। তার জন্য তারা অনেক বড় একটা মাসুলে দেওয়া লাগছে যে তওবা তোমাদের ওই অবস্থায় কবুল হবো যে ওই 12,000 বাকি 5 লাখকে হত্যা করো। এরকম কঠিন হুকুম হয়েছিল যে তোমরা তওবা করছো ঠিকই, কিন্তু তওবা কবুল হবো ওই সময় যখন এরা এদেরকে হত্যা করবো। বাছুর পূজা করলো কেন? যাই হোক, অনেককে হত্যা করা হয়েছে এবং যখন তারা আল্লাহর কাছে আরো কাকুতি মিনতি করছে, তখন ওই হুকুমটা উঠাই নিছে। তা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এটাই বলছে যে মুসা আলাইহিস সালাম এত বড় বড় নিদর্শন নিয়ে তোমাদের কাছে আসছে, তারপরেও তোমরা বাছুর পূজা করছো ওয়া আনতুম যালিমুন। আর এই সমস্ত কিছু করে তোমরা কি নিজের উপরে নিজে জুলুম করছো। কারণ গুনাহ করা আসলে কি নিজের উপরে নিজে জুলুমই করা। গুনাহ করা নিজের উপরে নিজে জুলুম করা। এই কারণে এই গুনার উপরে জন্য আপনার কর্মের জন্য আপনাকে শাস্তি ভোগ করতে হবে। এই শাস্তির দায়ী কারা? আপনি নিজেই। সুতরাং আপনি নিজেই নিজের উপরে কি করলেন? জুলুম করলেন। ওয়াইজ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াসমাউ। ওই সময়কে মনে করো, আখাযনা মিসাকাকুম, যখন তোমাদের কাছ থেকে আমি প্রতিশ্রুতি নিছি, ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর, এবং তোমাদের মাথার উপরে তুর পাহাড় এনে ধরছি। খুযু, তোমরা ধরো, নেও, মা আতাইনাকুম বিকুওয়া, আমি যা তোমাদেরকে দান করছি, যে শরীয়ত তোমাদেরকে দিছি, বিকুওয়াতিন ওয়াসমাউ, খুব শক্ত করে ধরো এবং তাকে তার শুনো এবং তার মানে মানো। ক্বালু সামি'না ওয়া আসাইনা, তারা বলছে যে আমরা শুনছি, মনে মনে বলছে আর নাফরমানি করলাম। আসলে যখন তৌরাত তাদেরকে দেওয়া হয়েছে এবং কিছু হুকুম কঠিন, সব তারা মানতে পারে না। মানতে তো পারে, কিন্তু ওই যে পাইজামি শয়তানি মানবো না। তো আল্লাহ রাব্বুল আলামিন তৌরাতের উপরে আমল করানোর জন্য এক পর্যায়ে তাদেরকে বাধ্য করানোর জন্য হযরত জিবরীল আলাইহিস সালামের দিয়ে পুরা তুর পাহাড়টা পুরা জাতির মাথার উপরে এভাবে ধরছে যে মানো নালে দিলাম ছেড়ে।
পুরো পাহাড় যদি ছেড়ে দেয় পুরো জাতি তো শেষ হবো, মানও নালে দিলাম ছেড়ে। তখন এই অবস্থায় নিজের যান বাঁচানোর জন্য তারা বলছে যে সামিয়ানা, মানলাম, কিন্তু অন্তরে অন্তরে বললে যে আমরা তেমন আমল করবো না, ও আসাই না। এরকম শ্রেণীর মানুষ ছিল। আর তাদের অন্তরের মধ্যে কি করা হয়েছিল, ইজল, ওই বাছুরের মহব্বত তাদেরকে পান করে, মানে ওই বাছুরের মহব্বত তাদের শিরায় শিরায় ঢুকে পড়ছে, শিরায় শিরায়, যদিও তওবা করছে কিন্তু ওই বাছুরের মহব্বত তাদেরকে কি শিরায় শিরায় ঢুকে পড়ছে। কিছু কিছু মানুষ বলে যেই যে আমাদেরকে গৌমাতা গৌমাতা বলে না, আমাদের ভারতের ব্রাহ্মণ জাতি আসলে হিন্দু, যেটা ব্রাহ্মণ জাতি আসলে ইহুদিয়ান নসল, ওই 12 দলের এক দল এদিকে এসে পড়ছিল। বড় একজন আল্লাহওয়ালার মুখে শুনছি 12 জাতির এক দল এদিকে এসে পড়ছিল, এবং ওই যে বাছুরের মহব্বত বা গাই বাছুরের মহব্বত, সেন থেকে কি গৌমাতা গৌমাতা। আর এই গৌমাতার নামে আজকে এত মব লিঞ্চিং। এর আরেকটা ইতিহাস পাওয়া যায় গৌমাতার, তাদেরকে কিভাবে তারা ভগবান বলে মনে করে, কিন্তু একটা এটাও যে ওই যে মুসা আলাইহিস সালামের যে জাতি বাছুরকে মাবুদ মনে করছিল, ওই তার থেকে এই ব্রাহ্মণ জাতি ওখান থেকে আসছে, এবং তারাই এই ওখান থেকে তারা গাইকে কি মাতা বলে মানে বা ভগবান বলে মানে। আর তাদের অস্বীকার করার কারণে, তাদের এই গুনার কারণে তাদের অন্তরের মধ্যে এই বাছুরের মহব্বত পান করে দেওয়া হয়েছে। কুল বি'সা মা ইয়া'মুরুকুম বিহি ঈমানুকুম ইন কুনতুম মুমিনিন, হে নবী আপনি বলে দেন কতই না নিকৃষ্ট বস্তু যেটা তোমাদের ইমান তোমাদেরকে আদেশ করে, মানে বাছুরের উপরে ইমান আনছে, ওই ইমানের যে সমস্ত আদেশ খুব খারাপ বস্তু। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যি মুমিন হইতা। কুল ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতাম মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, ইহুদিরা যে দাবি করে যে আল্লাহর কাছে জান্নাতের অধিকার শুধু আমরাই, হে নবী আপনি বলেন জান্নাতের অধিকার যদি তোমরা, তাহলে মৌত কামনা করো, যদি মরো আর জান্নাতে যাও, তাহলে মৌত কামনা করো। এক তাফসীর তো ওলামায়ে একরাম এটাই লিখছে যে জান্নাত যদি শুধু তোমরাই যাবা, তাহলে জান্নাতে যেতে দেরি করো কেন? আল্লাহর কাছে মৌত চাও, মরো, এবং দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত হয়ে জান্নাতে প্রবেশ করো। কিন্তু আরেক তাফসীর লিখছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মুবাহেলার চ্যালেঞ্জ করছে। মুবাহেলা বলা হয় সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করার, বা ওইটা সিদ্ধান্ত নেওয়ার ফাইনাল ডিসিশন, ফাইনাল যেটা মানে দুইজনে মিলা করবো যে কেরা সত্য কেরা মিথ্যা, এটা সিদ্ধান্ত নেওয়ার জন্য ফাইনাল যে আমলটা করব, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য, ওটা হচ্ছে মুবাহেলা। এই যে মানুষ হিন্দুরা বলে অগ্নি পরীক্ষা, এই ওইটা যে তোমরাও আসো, আমরাও ময়দানের মধ্যে আসি, তোমরাও তোমাদের বংশ নিয়ে আসো, আমরা আমাদের বংশ নিয়ে আসি, এবং দুজনেই আল্লাহর কাছে দোয়া করি যে যে মিথ্যা, আমাদের মধ্যে যে মিথ্যা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করুক। এটা হচ্ছে মুবাহেলা, এটা চ্যালেঞ্জ করছে। ইহুদিদের সাথেও এক চ্যালেঞ্জ, এবং ঈসাই নাজরান থেকে এক দল আসছিল, ঈসাই দল, তাদের ধর্মগুরু আসছিল, ডাকো তোমরা তোমাদের সন্তানকেও ডাকো, তোমাদের মহিলাকেও ডাকো, আমরাও আমাদের সন্তানকে ডেকে আমাদের মহিলা আসো, একসাথে বসি, নিয়ে দুজনের বিরুদ্ধে দোয়া করি যে কি মিথ্যা তার উপরে আল্লাহ কি করুক, ধ্বংস করুক তাদেরকে। তো নাজরানের ওই খ্রিস্টান দলরাও সাথে সাথে ডরাইছে যে দোয়া করার হাতে হাতে আমরা ধ্বংস হবো, বইরা যায় আমার কিছুই পাবো না, তাতে কি কাম আছে, হয়তো ইমান আনো, আর নাহলে একটা চুক্তি করে হারে নয় থেকে পালাই। তো ইহুদিরাও এটা করছে। কুল ইন কানাত লাকুমুদ দার, যে আল্লাহর কাছে যদি লাকুমুদ দারুল আখিরাত, আখিরাতের ঘর মানে জান্নাত যদি শুধুই মাত্র তোমার যে জন্য মিন দুনিন নাস, অন্য মানুষ বাদ দিয়া, ফাতামান্নাউল মাউত, তাহলে মৌত কামনা করো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের এই দাবির মধ্যে সত্য। তারপর আল্লাহ রাব্বুল আলামিন একটা ভবিষ্যৎবাণী করছে, লা ইয়াতামান্না ওয়ালা ইয়াতামান্নাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম, তারা কখনোই মৌত কামনা করবো না, কারণ তারা যেই সমস্ত আমল তারা নিজের জন্য পাঠাইছে, মানে আখিরাতের জন্য যে সমস্ত আমল পাঠাইছে, ওই সমস্ত আমলের উপরে দৃষ্টি রেখে তো তারা কোনো সময় মৌত কামনা করবো না। এবং আজকের দিনেও যেই সমস্ত দুনিয়াদার মানুষ যারা পাপাচারের মধ্যে লিপ্ত, তারা কোনোদিনও মরতে চায় না। তারা বাস ভাবে যে বাস কোন রকম খালি বাস দুনিয়ার মধ্যে পয়সা থাকে নাকি, আমার হাত কাটা জায়গা, আমার ঠ্যাং কাটা জায়গা, কিন্তু বাস দুনিয়ার মধ্যে পয়সা থাকে নাকি। কারণ ও ভালো করে জানে আমি কি সমস্ত আমল গোনা করছি,
আর কবরের মধ্যে গেলে আমার কি সমস্ত পরিস্থিতির সম্মুখীন হইতে হবে। সেজন্য এই সমস্ত দুনিয়াদার মানুষ বা পাপাচার মানুষ কোনো সময় মৃত্যু কামনা করে না, মরতে চায় না। মরার নাম হলে ডরাই যাবো, মরার নাম হলে এলা ডরাবো, মরতে চাইবো না। এবং যারা আল্লাহওয়ালা বান্দা তারাও দুনিয়ার মধ্যে থাকতে চায়, তারাও আল্লাহর কাছে দোয়া করে, কিন্তু তারা চায় হায়াতে তয়্যিবা, যে আল্লাহ আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করো, মানে আর তুই যতদিন বেশি থাকবো ততদিন তো অত বেশি তোমাকে রাজি করতে পারবো, কারণ দুনিয়ার থেকে গেলে তো আর তোমাকে রাজি করতে পারবো না। সেজন্য আমাদেরকে কি করো, হায়াতে তয়্যিবা দান করো। কিন্তু নেককার মানুষ মৌতের নাম শুনে ডরায় না। নেককার মানুষের জন্য তো মৌত তার জীবনের সর্বোচ্চ উপহার, কারণ মরলেই সে আল্লাহর সাথে দেখা করবো, মরলেই সে আল্লাহর সাথে দেখা করবো, তো মৌত তার জন্য এর চাইতে বড় উপহার আর কি হইতে পারে। নেক মানুষ, হাদিসের মধ্যে আছে, মানে হাব্বাল্লাহু লিকাআহ মানে হাব্বা লিকা আল্লাহ হাব্বাল্লাহু লিকাআহ, যে মানুষটা আল্লাহর সাথে দেখা করতে চায় আল্লাহ তার সাথে দেখা করতে চায়। ওমান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাআহ। এবং দোয়া আমাদেরকে চাইতে হয় বুদ্ধি করে। এরকম অনেক সময় এরকম হয় যে আমরা দোয়া করি কিন্তু দোয়া কবুল হয়, ফায়দা কিছুই হয় না। পুরো ঘটনাটাই বলি। ওই রাস্তার মধ্যে আবার সামনে যখন ওই অন্ধ মানুষের সাথে দেখা করে সামনে গেছে, সামনে 3 জন মানুষ পেয়েছে, একটা স্ত্রী সাথে একটা সন্তান। তা আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তি মানুষের জন্য কইছে একটা একটা দোয়া কবুল হবো। যখন ঘুরে আসতে সময় ওই 3 জন ব্যক্তিকে আর মুসা আলাইহিস সালাম বলছে যে ঠিক আছে তোমাদের একটা একটা দোয়া কবুল হবো। তো যেভাবে বলছে যে একটা একটা দোয়া কবুল হবো, ওই মহিলাটা সাথে সাথে দোয়া করছে যে আল্লাহ পৃথিবীর সবচাইতে সুন্দরী আমাকে বানাও, পৃথিবীর সবচাইতে সুন্দরী। সাথে সাথে দোয়া কবুল হয়ে গেছে গা। এবং মানে এরকম রূপ আল্লাহ দিছে, যখন রূপ দিছে তার এই রূপের চতুর্দিকে আলোচনা হয়েছে। ওই মহিলাটা আগে দেখতে এরকম ছিল, হঠাৎ করে এরকম দেখা যায়, এরকম দেখা যায়। এই আলোচনা চলতে চলতে ওই জামানার একটা বড় একটা সর্দার ছিল, ওই সর্দারের কানে গেছে এরকম রূপবতী মহিলা। বলছে এরকম রূপবতী মহিলা তো আমার ঘরে থাকা দরকার, ধরে নিয়ে ওই মহিলাকে যা ধরে নিয়ে যেতেছে, পালকির মধ্যে বয়ে নিয়ে গেতেছে ওই সর্দারের যে খাদিম সাদিমা ছিল। তখন পেছনে রয়ে গেল ওই মহিলার স্বামী আর সন্তান। এরা সমস্যা বললো যে স্ত্রীকে তো নিয়ে গেল, তখন কি করা যায়। তো এর মনে পড়ছে যে আঙ্গু কাছে আরো 2টা দোয়া বাকি আছে। এই পুরুষটাই দোয়া করছে যে আল্লাহ আমার স্ত্রীকে পৃথিবীর সবচাইতে খারাপ পথ নামাজ পড়ছে, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি বলছো একটা দোয়া কবুল করবা। আমার দোয়া হয়েছে আমি যাতে আমার চোখ দিয়ে দেখি আমার পোলার বউ গাখিরের থেকে ঘি বানাইতেছে। কত বুদ্ধিমান একটা দোয়া করছে, এক দোয়া আমাদের সবই চাইছু। আমার পোলার বউ আমি জানি দেখি গাখিরের থেকে ঘি বাই করতেছে, তো যদি দেখা না গেছে তো চোখের দৃষ্টিও ফিরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন চোখের দৃষ্টিও ফিরাই দিছে। পোলার বউ দিতে বিয়াও করা লাগবো, আল্লাহ রাব্বুল আলামিন বিয়ারও ব্যবস্থা করছে। আর পোলার বউ তার মানে পোলা বড় হবো, তার মানে পোলার বড় হইতে হ্যাঁ চোখে দেখবো, মানে পোলা জানে আমার চোখের সামনে বড় হয়, এটা জানি আমি দেখি, এটাও চাইছে। আর ওই জামানায় আসিল যে যার কাছে সব থেকে বেশি গরু ছাগল বা এই মোষ টোষ এই সমস্ত বস্তু আছে সে সব থেকে ধনী। তার মানে হ্যাঁ মালও চাইছে, একদম আমাদের চোখের দৃষ্টিও চাইছে, বউও চাইছে, সন্তান যাতে বড় হয় এটাও চাইছে, ধন সম্পত্তিও চাইছে, একদম আমাদের সব চাইছে। আর এর পূর্বে মানুষ 3 দোয়াতে কিছুই করতে পারে না। তবে যাই হোক এই মানুষটা নেক আছিল খুব। এক পর্যায়ে যায় রে তখন আল্লাহর সাথে দেখা করার খুব তার মনে আশা জাগছে। এই মানুষটা ভালো করে জানে যতক্ষণ পর্যন্ত আমি আমার পোলার বউয়ের হাত দিয়ে দেখবো না যে ঘি বাই করতেছে ততক্ষণ পর্যন্ত আমি মরবো না। তো এক পর্যায়ে যায় রে যখন খুব আশা জাগছে আল্লাহর সাথে দেখা করব, তখন পোলার বউরে ডাকে বলছে, মা তুমি আমার চোখের সামনে কি করো, গাখির থেকে গরুর গাখির থেকে, গরুর অবস্থার অনেক ছিল, গাখির থেকে তুমি ঘি বানাও। ঘি বানাইছে, তো মানুষটা কিছুদিন পরে মারা গেছে। তবে আমি বলতেছিলাম যে নেক মানুষ মৌত দিকে ডরায় না, কিন্তু বদকার মানুষ সবসময় মৌত দিকে ডরাবো। মৌতের নাম শুনলে জানি আমরা যদি দেখেন যে মৌতের জন্য আমরা মৌতকে আমাদের অন্তর কাইপা উঠতেছে, তাহলে মনে করেন যে আমরা মৌতের নিকে প্রস্তুত না, মৌতের নিকে প্রস্তুত না। দুনিয়ার সময় খুব মূল্যবান সময়। আমরা যখন হোজাই জালালে মাসে পড়ি
ওখানে একটা মেহমান আসছিল, মুফতি, নামটা আমার মনে নাই, আগে শিখ মানুষ ছিল, মায়ের হাত ধরে মুসলমান হয়েছে, মাদ্রাসায় পড়ছে, দারুল উলুম দেওবন্দ থেকে মরনা হয়েছে এবং ইফতা পড়ছে। উনি ওনার যখন বয়ান করছে, নিজামুদ্দিন মরকজের একটা ঘটনা শোনাইছে ওনার সাথে। তো আমি নিজামুদ্দিন ছিলাম, আরবের এক ব্যক্তি আমাকে বলছে, আমার কলার ধরে বলছে, উনসহনি উনসহনি, আমাকে উপদেশ করো, আমাকে নসিহত করো, আমাকে কিছু ভালো কথা বলো। তো এ বলছে যে শেখ আনতা মিনাল আরব আনা মিনাল আজম ফাকাইফা আস্তাতি আন আনসাহাক, যে আন্নে আরবের মানুষ, আন্নের ভাষায় কোরআন নাজিল হয়েছে, আন্নের ভাষায় নবী আইছে, আমি ভারতবর্ষের মানুষ, কিভাবে আন্নের আমি নসিহত করবো? কইছে না, তুই কর, আমার নসিহত কর। বলছে কিফ লেহজাতান, একটু থামেন। তারপরে উনি একটা আরবিতে একটা বাক্য বলছে, বাক্যটা আমার মনে আছে, বলছে লেহজাতুদ দুনিয়া খায়রুম মিন লেহজাতি আলাফিল আখিরা, যে দুনিয়ার কিঞ্চিত সময় আখেরাতের হাজার সময় থেকে উত্তম। যখন আমি এটা বলছি, আমার কলার ধরে আলছে, মারবো, যে হিন্দি তুই কস কি, হিন্দুস্তানের মানুষ, ওরা বলে হিন্দি, যে হিন্দি তুই কস কি, দুনিয়ার কিঞ্চিত সময় আখেরাতের সময় থেকে উত্তম। বোঝা করেন, ব্যাখ্যা করে নেই, তারপরে অত উতাওলা হইেন না। দুনিয়ার কিঞ্চিত সময়, এক মুহূর্তের সময় আপনি একটা সুবহানাল্লাহ করতে পারবেন, তো এর সব পাবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে একটা গাছ লাগাবো আপনার জন্য, কিন্তু জান্নাতে যাওয়ার আগে আপনি হাজার সুবহানাল্লাহ করলে আপনার নিকে কোনো গাছ লাগবো? যখন আমি এই কথা বলছি, তো আমার কপালে চুমা খাইছে, আমার গালে চুমা খাইছে, কত ভাবে যে আমার জড়াই ধরছে, যে তুই আমার কি এত ছোট্ট একটা বাক্যের মধ্যে কি বুঝাইয়া দিছ। সত্যিই তো দুনিয়ার কিঞ্চিত সময় আখেরাতের হাজার সময় থেকে উত্তম, কারণ আখেরাতে যায় তো আপনি আল্লাহকে রাজি করতে পারবেন না, যা রাজি করার এখানেই করতে হবে, যা রাজি করার। ভালো করে বুঝে নেন, যে তুমি জীবিত আছেন মানে সুযোগ আছে, যে তুমি জীবিত আছেন, বললেন মানে এই সুযোগ শেষ। তারপরে এই অপরাধীরা বলবো না যে আল্লাহ দুনিয়ার মধ্যে ঘোরায় একবার সুযোগ দাও, যাই আর শুধুই মাত্র তোমার কাম করবো, কিন্তু দিব না। তা আমরা যেখানে যারা উপস্থিত আছে, আমরা জীবিত আছি মানে আল্লাহকে রাজি করার সুযোগ আছে, জীবিত আছি। হাজরত জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাই, বড় একটা আল্লাহর ওলি, দুনিয়ার থেকে গেছে। একদিন দেখা গেল মিশরের বাজারে এক কোনা মধ্যে মাথা মধ্যে রুমাল দিয়ে তলমিহি মন খারাপ করে বেরিস। এক ব্যক্তি বলল যে হুজুর, আপনি এনে কি করেন? তো আমি বাজারে আসছিলাম আল্লাহর বান্দাকে আল্লাহর সাথে বন্ধুত্ব করাই দিবেন নিকে। তা কি হইল, কাজটা হইল না হইল না? আল্লাহ আমাকে বলছে যে তুই খালি নিয়ে আয়, আমি প্রস্তুত, আমি তো অপেক্ষায় রয়েছি, আমার বান্দারে নিয়ে আয়, আমি বন্ধুত্ব করবেন নিকে রাজি, আমি সম্পর্ক সুন্দর করবেন নিকে, সম্পর্ক ভালো করবেন নিকে আমি আছি, তুই খালি নিয়ে আয়। বান্দারা কি বলে, বান্দার কাছে সময় নেই, এর ব্যবসা, এর ফ্যামিলি, এর ভবিষ্যৎ, এর হ্যান এর তেন, বান্দা আল্লাহর সাথে সম্পর্ক করার সময় নাই, সেজন্য মন মেরা বইরেছে। আল্লাহ প্রস্তুত, আল্লাহ অপেক্ষায় রয়েছে। আল্লাহ তো একজন গুনাহগার বান্দার এরকম ভাবে অপেক্ষা করে যে আমার বান্দা ফিরে আসবো, যেরকম হারায় যাওয়া সন্তানের অপেক্ষা মা বাবা করে। সকাল বিকাল রাস্তার মধ্যে দেখবো সন্তান আইলো নি, মানুষ আলোচনা করলো যে শুনবো আমার সন্তানের কোনো আলোচনা হইতেছে নি, কোনো একটা খবর পাইনি, কত জায়গায় যাব। আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে বেশি অপেক্ষা করে একজন গুনাহগার বান্দার, যে আমার রাস্তায় ফিরে আসবে। তবে যাই হোক, অনেক দিন পর হযরত জুন্নুন মিসরিকে আবার ওই ব্যক্তি দেখলো কবরস্থানে মাথা নিচা করে বসে। বলছে আজকে কি নিয়ে এনে? বলছে যে আজকেও তো আমি আল্লাহর বান্দার সাথে আল্লাহর সম্পর্ক ভালো করার জন্য আসছিলাম। যে কি হইলো? আজকে বান্দা রাজি, কিন্তু আল্লাহ রাজি নেই। আজকে বান্দা রাজি, আল্লাহ রাজি। কবরে গেলে আমাদের কাছে খুব সময় তখন আল্লাহর কাছে, আল্লাহর সাথে সম্পর্ক ভালো করার খুব সময়, কিন্তু সেদিনকে আল্লাহ রাজি থাকবো না। মুহতারাম হাজিরিন, বাস একটু সাহসের দরকার, নফসের বিরুদ্ধে একটু সাহসের দরকার। নফসের গোলামি আর কত কর্ম, আর কত নফসের গোলামি। পীর জুলফিকার সাহেব রহমতুল্লাহ আলাই অনেক বড় বান্দা নামিলা, যেদিকে দেখো খালি কি নফসের পূজা, খালি নফসের পূজা। আমরা মূর্তি পূজা করি না ঠিকই, কিন্তু দেখেন সকাল থেকে বিকাল পর্যন্ত নফসের কত পরিমাণ আমরা পূজা করি। নফসের যেখানে আল্লাহর আদেশ মানার দরকার ছিল, ওখানে নফসের যখন মসজিদের দিকে হাইয়া আল্লাহ সালা মুয়াজ্জিনে ডাক দিছে, আসো নামাজের দিকে, আল্লাহর পক্ষ থেকেই তো ডাকছে, কিন্তু তখন নফসে বলছে যে না, এনে বই গল্প কর। তো আল্লাহর ফায়সালা, আল্লাহর হুকুমের মোকাবেলায় নফসের ফায়সালা, নফসের সিদ্ধান্তকে আপনি প্রাধান্য দিলেন, এটা কার পূজা করলেন? এটাই তো নফসের পূজা। নফসের পূজা আর কি? সেজন্য নফস মানুষকে সবসময় কি করে?
খারাপ খারাপ আদেশ করে, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, খারাপ আদেশ করে, জাহান্নামের আদেশ করে, জাহান্নামে যে সমস্ত কাম জাহান্নামে নিয়ে যায় ওই সমস্ত আদেশ করে। নফসের বিরুদ্ধে যাওয়া লাগে। এই নফস এত ভয়ঙ্কর, শয়তান যখন হযরত আদমকে সিজদা করলো না, তখন শয়তান তখনও কিন্তু শয়তান হয় নাই। সিজদা না করার পরে হে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শয়তান বানাইছে। ওলামা একরাম এখানে একটা প্রশ্ন উঠাইছে যে শয়তান তাহলে কার ধোকায় পড়ে হেরা এই সিজদা না করলো না, আল্লাহর হুকুমের অপমান যে করলো? শয়তান তো নাই তখন, শয়তান এই আল্লাহর নাফরমানিটা কার ধোকায় পড়ে করলো? সমস্ত তাফসীরে বিশেষ করে মারিফুল কোরআনের মধ্যে দিয়েছে যে নফসের ধোকায় পড়ে। নফস এত ভয়ঙ্কর বস্তু, নফস যেসব মানুষকে আক্রান্ত মানে আক্রমণ করে, মানুষ প্রায় বাধ্য নাগালি হয়ে যায়, প্রায় বাধ্য। আর আমাদের নাগাল মানুষ তো বাধ্য হয়ে যায়, কারণ ইমান খুব দুর্বলাঙ্গ। আজান হই না বিছনা থেকে ওইটা মসজিদে হারি না, কিন্তু আশা হয়েছে কবর থেকে ওইটা জান্নাতে যাবো। আমরা হিরম মানুষ। তো মুহতারাম হাজরিন, নফস হয়েছে কাজে আসবে, শুধুমাত্র কাজে আসবে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে সুন্দর একটা কলিজা, সুন্দর একটা অন্তর নিয়ে গেছে, মানে নিজের অন্তরের সংশোধন করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে উপস্থিত হয়েছে। উজলিফাতুল জান্নাতুল লিল মুত্তাকিন, তাদেরকে জান্নাতের মধ্যে দেওয়া হবে। সেজন্য আমাদের অন্তর পরিষ্কার করা, নিজের আমলকে পরিষ্কার করা, এটা নিজের জিম্মাদারি। আর এটার সুযোগ ততদিন আছে যতদিন পর্যন্ত আমরা জীবিত আছি। মৌত হওয়া মাত্রই আমাদের আপনার কি সব শেষ। সেজন্য এই জীবনটাকে একটা সোনালী সুযোগ মনে করেন। এমনি মানুষ তো নিজেকে একটু ভালোবাসে, নিজের বুঝটা তো নিজে বুঝে। আমরা কিন্নিকে নিজেকে জাহান্নামে নিয়ে যাবো? নিজের বুঝটা যাতে আমরা নিজে বুঝি এবং নিজেকে ওই সমস্ত আমলের দ্বারা নিজেকে সাজায় নেই, যে কাল কিয়ামতের দিন বা হাসরের মাঠে যখন আল্লাহর সামনে দাঁড়ামো, আল্লাহ যাতে আমাদের উপরে নারাজ না থাকে। সেজন্য মুহতারাম হাজরিন, আর আগে না বাইরে এখানে আলোচনা শেষ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে